মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমরা আছি ওয়ার্কালাতে। এখন বাজে সকাল 8টা মতো। তো সকাল 5টা আমরা আজকে ওঠার কথা ছিল, বাট সকাল 5টা তো হয়নি। বাট এখন আমরা একটু যাচ্ছি। এখন সূর্য দেখতে পাবো তেমন একটা উঠে গেছে, সানরাইজ দেখতে পেলাম না। বাট এখানে একটা বিচ আছে, নামার জায়গা। এখানে যদি দেখো যে পুরোটাই না, এখানে ওরকম নেমে যাওয়ার জায়গাটা নেই। তো একটু এগিয়ে গিয়ে আমরা আগের দিন দেখেছিলাম ওখানে একটা নামার জায়গা আছে, তো ওখানটাতেই যাচ্ছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোপ তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে আমরা ওয়ার্কালা থেকে বেরিয়ে যাব, কোথায় যাবো এরপরে কী করবো সেটা ধীরে ধীরে তোমরা দেখতেই পাবে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। নর্মাল একটা কিছু বলে দেয় বাস। ওখানে যে ব্রেকফাস্ট আছে অল্প খাবি না, বিস্কিটের মধ্যে কুকিজ দেখাই চাবো। সো আমরা এসছি এখন এই একটা ক্যাফেতে। এটা আগের দিন দেখেছিলাম। এটার নাম হলো দার্জিলিং ক্যাফে। আর বেশ সুন্দর দেখতে, রাত্রেবেলা একটু অন্যরকম লাগছিল, আর সকালে বেশ ভালো লাগছে। তো এখান থেকে এরকম ভিউ আছে, কিন্তু যেটা এখন মেন প্রবলেম সেটা হলো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সকালবেলাটা অন্তত একটুখানি হালকা ঠান্ডা হাওয়াও চলে, ওটাও চলে। দেখতে সকাল সকাল একদম ঘেমে ভূত হয়ে যাচ্ছে। বাট আমরা প্রশান্তদের জন্য ওয়েট করছি, ওরা সবাই ঘুম থেকে উঠে জাস্ট রেডি হচ্ছে। তো আমরা ভাবলাম ততক্ষণ আমরা একটু ঘুরে নিই, কারণ আমি অনেকক্ষণ উঠে গেছি। তো যাই হোক, সেজন্য আমরা এখানে তো বসে একটু চা খাচ্ছি, বিকজ আমরা এখানে এসে একদিনও লিকার, মানে কাল থেকে লিকার টি খাইনি, কালকের আগের দিন থেকে। আর দুধ চা আমার সেটাতে খুব একটা স্যুট করে না। যাই হোক, এখন একটা হালকা একটু হাওয়া আসে, ভালো লাগছে। প্রচণ্ড গরম। আমি বলবো যদি গরমকাল থাকে এই সময়টা তো কেরালা একদমই অ্যাভয়েড করো, একদমই এসো না। আমাদের সাডেন প্ল্যান হয়ে গেছিলো, আর আমরা কোনোদিনও কেরালার দিকটা আসিনি। তো ঠিক আছে, ওকে। বাট গরমকালে তো একদমই না, বর্ষাকাল শীতকাল ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এখানে একটু এসছি, একটুখানি চা খাবো, একটুখানি ভিউ দেখবো, হাওয়া তো পাবো না, একটু ঘাম ঝরাবো। তারপরে ওরা এলে আমরা ওখানে একটা বিচ আছে, নামা সিঁড়ি দিয়ে ওখানে যাবো। প্রচুর গরম, একটু হাওয়া চলছে না। নালে এত সুন্দর ক্লিপে বসে আছি, এখান থেকে খুব হাওয়া দেবে। হ্যাঁ, ক্লিপটা এত সুন্দর, দূরান্ত কিন্তু দেখা যাচ্ছে না, আকাশ মিশে গেছে একদম। খালি একটু হাওয়া দিলেই একদম ভালো হয়ে যেত, বাট হাওয়ার কোনো চিহ্নটুকুও নেই। তো এসে গেছে আমাদের গ্রিন টি অনেক দিন পর। একটা নিলেই হয়ে যেত দুজনে, যদি এটা তো জলই বলতে গেলে, গরম জল। যাই হোক, এসে গেছে গ্রিন টি, আর কুকিজটা দিচ্ছে। এই হলো আমাদের কুকিজ, এটা হলো পিনাট কুকিজ, আর ওটা অ্যালমন্ড। আরেকজনকে দেখো চুল আছে, আর এটা ওদের জন্য রেখে দিই। বাকি সবাইরাও এসে গেছে, প্রিয়া, নেহা, প্রশান্তা। ওদের সকাল এখন হলো। গুড মর্নিং বলো। कल नेहा नेहा नहीं, कल प्रिया बोली है व्लॉग में जटायू पे। मैं तो अपने को देखता हूँ, मैं कैसे लग रहा है। हिस्ट्री बताई थी, पहले शर्मा रही थी फिर बता दी। ফাইনালি আমরা বিচের ধারে এলাম।
কাল থেকে ওই ওপর থেকে দেখছিলাম আমরা, আজকে ফাইনালি বিচে ধারে যাবো। একটা বড় সিঁড়ি ছিল, একটুখানি ঠিকঠাকই ছিল, ইজি। তো ওখান থেকে হেঁটে হেঁটে নিচে এলাম। এখন সামনে পুরো সমুদ্র। কি এটা? তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের স্টেতে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। কি কি আছে সুদীপ? এখানে আছে ডিম, এখানে আছে ব্রেড, যেমন এখানে ডাল, পুরি, সবজি, আর ওখানে আছে ইডলি। এখানে আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখানে ওরা লুচি খাচ্ছে, এটা আমার যে আন্টি খাচ্ছে। কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর আমাদের ব্রেকফাস্টটা আমাদের স্টের সাথে ইনক্লুডেড ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা সো আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমরা এখান থেকে বেরোবো। তো ফাইনালি রুমকে বাই বাই করার টাইম চলে এসছে, আর আমরাও চললাম এবার। আর এই যে রুম, এখন আমরা এখান থেকে যাব কোভালাম। তো আমরা বেরোলাম, এই হলো আমার এখনের আউটফিট। তো চলো এবার বেরোনো যায়, অনেকটা দেরি হয়ে গেছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বারকালা থেকে চেক আউট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কোভালামের দিকে। কোভালামে আমাদের এখন 2 দিনের স্টে আছে। তো রাস্তা যেতে যেতে 1-2 স্পট ভিজিট করার ইচ্ছে আছে। যেখানে যাব না যাব সেগুলো তো পরপর দেখাবোই। বাকি আজকে আমি ফার্স্ট সিটি বসেছি, বাট আজকে কিছুক্ষণ জন্য বসেছি যাতে রোডটা একটু ক্যাপচার করতে পারি, শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কোভালামের উদ্দেশ্যে। কোভালাম যেতেই পড়েছে, ভীষণ সুন্দর চারিদিকে সব কিছুগুলো খুবই সুন্দর। তো বেসিক্যালি দেখতে গেলে এটা এরকম দেখতে। এটা পুরো সমুদ্রটা এই পাশে, আর রোডের ওই পারটাই হলো ব্যাক সাইড ওয়াটার, যেগুলো একদম বেশিক্ষণ দাঁড়াবো না, আছে ফটো ভিডিও খাওয়া খাওয়া চলে যাচ্ছে। এখানে এই দিকটা হলো ব্যাক ওয়াটার, আর এই দিকটা হলো সমুদ্র। হ্যাঁ, আর এই হলো সুদীপ ঘোষ। সুদীপ ঘোষের আজকের সাজ পোশাক। হ্যাঁ, কিন্তু একটু ঠিক লাগছে, অনেক হাওয়া চলছে তো এই দিকটা খুব সুন্দর। হয়ে গেছে আমাদের অনেক ফটো ভিডিও। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। নেক্সট স্টপ কাহা হ্যাঁ हमारा? নেক্সট স্টপ
সো এখন আমরা এসেছি একটা দোকানে, যেখান থেকে আমরা নেব কেরালা ট্রেডিশনাল শাড়ি, কারণ এখানে একটা মন্দির আছে যেখানে ওয়েস্টার্ন ড্রেস অ্যালাউ না। তো আমি ভেবেই রেখেছিলাম এখানে এলে আমরা এখানকার অথেন্টিক একটা শাড়ি নেবো, যেটা আমি রাখতে পারবো নিজের কাছে। তো 2 মায়ের জন্য নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো আমি আর আন্টি এখন বসে শাড়ি দেখবো। সো এখানে এরকম অনেকগুলো শাড়ি দেখাচ্ছে, বেশ ভালো, রিজনেবল প্রাইস। এগুলো 1600, 1000, এগুলো 600, বাট খুব ভালো। এটা তো আমার ভালোই লাগছে। এখানে তো এরকম শাড়িটাই পরে দেখি আর একটু। হ্যাঁ, এটা পারফেক্ট লাগছে আমার। আন্টি বলছে আন্টি একটু কালারের মধ্যে দেখবে, বুঝলি তো? হ্যাঁ, মানে আন্টির এরকম হোয়াইট একটা নেহার কাছে আছে, তো ওটা নিয়ে এসছে। সো এই শাড়িটা আমি ফাইনালি চুজ করলাম, বেশ ভালো লেগেছে আমার। সুদীপ এখন তার ম্যাচে করে ধুতি চুজ করছে। বাট এটা পুরোপুরি কিন্তু অনেক বেশি দাম, 3000 টাকা। এটা ধুতি একবার পরবি, তার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে না সুদীপ? সো ফাইনালি আমরা কোভালাম পৌঁছে গেছি আর চলে এসেছি আমাদের রিসর্টের নাম কি রে? জীবন রিসর্ট। হ্যাঁ, জীবন রিসর্ট। ওকে, সো এটার নাম হলো জীবন রিসর্ট। আমি অতটা খেয়াল করিনি, যেহেতু আমার কাছে পুরো ট্যুর গাইড আছে, বাট অত দেখিনি। তো চলে এসেছি আমরা এখানে। রুমটা বেশ ঠিকঠাক, পরপরে আমাদের 3টে রুম পড়েছে, প্যাকেজে ছিল, তার মধ্যে যেরকম যা হয়েছে, বাট ঠিক আছে। বড় আছে, হ্যাঁ, বাথরুমটাও খুবই ভালো। বাথরুমটা খালি এখানে বাইরে প্রচুর মাছের গন্ধ। বলে একবার রুমটা বাইরে আমাদের সুইমিং পুলটাও খুব পাশে। হ্যাঁ, সুইমিং পুলও আছে আর বিচটা একদমই পাশে। একটু দরজা খুলে একটু অকওয়ার্ড হয়ে আছে, বাট ভালো। হ্যাঁ, বাট ওয়ার্কালার মতো অতটা বিচে নামার জন্য অত কিছু করতে হবে না, সামনেই বিচ। আমরা এখন এসেছি টেস্ট অফ কেরালা এখানে খাওয়ার জন্য। খুব ফেমাস নাকি জায়গাটা, এদের খাবার নাকি খুব ভালো। তো দেখা যাক, এখন আমরা যাব ভেতরে। এখানে আমরা অটো নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা নিয়েছি মাশরুম মশালা, কারণ ওরা ভেজ খাবে। আর এখানে নিয়েছি 2টো চিকেনের আইটেম, যেগুলো কেরালা স্পেশাল। আর এখানে কেরালা পরাঠা আর নর্মাল রুটি দেওয়া হয়েছে। তো মোটামুটি এই হলো আমাদের এখন ডিনার। কালকে এসে করে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কালকে একটা ভালো ঘুম দিয়ে আজকে একদম ফ্রেশ হয়ে উঠেছি। আর এই পুরো ব্লগটাকে এখানে এন্ড করছি। এর পরের ব্লগ তো পরপর আসতেই থাকবে। সকালবেলা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ, বাট এই পার্টটা নেক্সট ব্লগ থেকে কন্টিনিউ করবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে যেহেতু অনেক কিছু মেস আপ ছিল না, লাগেজ টাগেজ নিয়ে ব্লগ করতে একটু তো প্রবলেম হয়, বাট আমি ট্রাই করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার, একটু একটু করে। হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই।